এই মুহূর্তে সব থেকে বড় চাঞ্চল্যকর খবর, বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার যুব সভাপতি পাপাই রাহা, এই মুহূর্তে তাকে কিন্তু আদালতের পথে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিনই তাকে গ্রেপ্তার করা হয়েছে বনগাঁ থানা পুলিশের পক্ষ থেকে। গোপালনগর এলাকা থেকে তৃণমূল কাউন্সিলর পাপাই রাহাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ যখন তাকে আদালতে নিয়ে যাচ্ছিল তখন গাড়ি খারাপ হয়ে যায়। তারপর পুলিশের পক্ষ থেকে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কোমরে দড়ি পড়ানো রয়েছে। এই মুহূর্তে বনগাঁ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃত তৃণমূল কাউন্সিলর পাপাই রাহাকে। এবং যেটা জানা যাচ্ছে যে দৃশ্য, পেছনেই কিন্তু বহু বিজেপি কর্মী সমর্থক সাধারণ মানুষ রয়েছেন, তারা চোট চোট স্লোগান দিচ্ছেন। আমি সব্যসাচীকে সেই ছবি একটার জন্য পথে নিয়ে যাওয়া, কিন্তু পেছনে বহু মানুষ তারা কিন্তু চোর চোর বলে স্লোগান দিচ্ছেন। গোটা রাজ্যে যে ছবি রাজ্যে পালা পরিবর্তনের পর দেখা গিয়েছে, একই ছবি বনগাঁতে এবার। তৃণমূল কাউন্সিলর এদিন গোপালনগর এলাকা থেকে গ্রেপ্তার হয় এবং কোমরে দড়ি পড়িয়ে আদালতে নিয়ে যায় পুলিশ, কারণ পুলিশের গাড়ি রাস্তায় খারাপ হয়ে যায়। তারপর নির্ভয় হয়ে পুলিশকে পায়ে হেঁটে হাজির করাতে হয়। এই মুহূর্তে আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে ধৃত তৃণমূল কাউন্সিলরকে। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। ধৃত কাউন্সিলরকে পায়ে হাঁটিয়ে কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসা হচ্ছে। আমরা আরো একবার আপনাদের জানাবো, এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ আদালত চত্বরে। আপনি একটু আগে বলছিলেন, আপনার অভিযোগটা যদি একটু। আমার অভিযোগ, আমাদের বিএমের মোড়ে আমরা সংগঠন থেকে ছিলাম, সংগঠন থেকে আমরা প্রচুর ছিলাম, পুরো আমাদের আর্মস নিয়েছে ওখানে। আমাদের আমাদের নিজে মাথা ফাটিয়ে দিয়ে পুরো গেঞ্জি রক্ত থেকে মুঠে নিয়েছে, ছিল সিনু বলেছিল যে আমার চেনটা পাওয়া যাবে, পাইনি। তারপরে আমাদের সবাইকে এত পরিমাণে মেরেছিল বিশ্বজিৎ দাসের নেতৃত্বে। এখন এইভাবে আমাদের থেকে কেস করার পরে যখন কেস ধরবে উল্টে আমাদের কেস করেছে। শুনছিলেন যে সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা বলছেন এই পাপারাহার বিরুদ্ধে চিন্তার মতো অভিযোগ রয়েছে। 14 নম্বর ওয়ার্ডে ভোটের আগে পাপাই রাহার নেতৃত্বে যেভাবে গন্ডগোল ঝামেলা, সাধারণ মানুষের উপর যে অত্যাচার হয়েছিল, বনগাঁর মানুষ বিতস্তত্ব ছিল। এই রকম ধরনের গুন্ডা বিগত দিনে এবং আগামী দিনে রাজনীতির ময়দানে আর থাকবে না। আমাদের যে বর্তমান মন্ত্রী, তাকে এসসি এসটি নিয়ে, সে যেহেতু এসসি সম্প্রদায়ের মানুষ, সেদিনকে এসসি সম্প্রদায় তুলে প্রচন্ড গালাগালি করেছিল। আজকে আইন তার আইনের পথে চলছে। আমাদের কথা ছিল আইনের পথে চলবে, শুধু মুখে নয়, এবার সেটা প্রকাশ্যে আসছে। আইন তাকে আজকে আইনের আওতায় এনেছে, আইন তাকে উপযুক্ত তার কর্মকাণ্ডের সাজা দেবে। শুনলেন যে সাধারণ মানুষ, যারা বিজেপি কর্মী রয়েছেন, ব্যবসাদার রয়েছেন, বহু মানুষ। আপনাদের যে কথা একটু আগে জানাচ্ছিলাম যে তৃণমূল কাউন্সিলর, পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা, আজ বুধবার পাপাই রাহাকে গোপালনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। তারপর তাকে নিয়ে আসা হয় বনগাঁ থানায়। নিয়ম মেনে তাকে কিন্তু মেডিকেল করানো হয়েছে। তারপর পুলিশ যখন তাকে থানায় থেকে আদালতের পথে নিয়ে আসছিল, তখন বনগাঁ পৌরসভার সামনে কাকতালীয়ভাবে পুলিশের গাড়ি খারাপ হয়ে যায় এবং নিরুপায় হয়ে তখন পুলিশ কর্মীরা তার কোমরে দড়ি পরিয়ে তাকে বনগাঁ আদালতে
আদালতে হাজির করেন, কারণ আইন অনুযায়ী অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতের কাছে হাজির করতে হয়। সেই নিয়ম মোতাবেক বনগাঁ থানার পুলিশ তাকে আদালতে হাজির করে, কিন্তু আদালতে হাজির করানোর পথে গাড়ি খারাপ হয়ে যাওয়ার দরুন তার কোমরে দড়ি পরিয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়। এবং তাকে যখন আদালতে নিয়ে আসা হচ্ছে তখন বহু মানুষ, বিজেপি কর্মী সমর্থকেরা, তারা কিন্তু চোর চোর বলে স্লোগান দিতে থাকেন। বহু ব্যবসায়ীরা তারা এসে অভিযোগ করছেন পুলিশের কাছে। একটু আগেই আমরা এক ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি যেটা বললেন যে একটি সময় তাদের যে ট্রাক ইউনিয়নগত সমস্যা ছিল, সেই সমস্যায় তারা যখন অশান্তি তৈরি হয় তখন তারা চিন্তাই করে অভিযোগ আরো আপনাদের জানাবো, এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ আদালত চত্বরে এবং বনগাঁ আদালতে এই মুহূর্তে হাজির করানো হয়েছে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, নির্বাচন পরবর্তী হিংসা পোস্ট করেন অভিযোগ রয়েছে দুটো কাউন্সিলর, এবং সেই অভিযোগে এদিন গোপালনগর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সেই ঘটনার পর এই যে একটু আগে আমরা যার বক্তব্য আপনাদের দেখাচ্ছিলাম, সেই ভদ্রলোক, তাকে এইভাবে মারা হয়েছিল, সেই রক্তাক্ত ছবি, সেই ছবি তিনি দেখাচ্ছেন এবং বলছেন এভাবে তাকে রক্তাক্ত করা হয়েছিল। হাসপাতালে তিনি যখন ছিলেন সেই সময় তার সোনার হার পর্যন্ত ছিনতাই করে নেওয়া হয়, তিনি থানায় অভিযোগ করেন। গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। এরকম একাধিক অভিযোগ কিন্তু সামনে আসছে। একটু আগে পুলিশ তাকে কোমরে দড়ি পরিয়ে এই যে সেই ছবি দেখাচ্ছেন, দেখুন তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল। সেই ছবি আমি না, আমাদের অনেকের লেগেছে এরকম। এইভাবে মারধর করা হয়েছে, এইভাবে মারধর করেছিল। চেনটা নিয়েছিল, চেনটা ছিনতাই করে নিয়েছে ওখান থেকে। তারপর আমাদের আরেকজন আছে, বিশুদ্ধ আছে, বিশুদ্ধর চেনের ছিল একটা নিয়েছে। আমরা বহুদিন ধরে পৌরসভায় গিয়েছি, আমাদের চেয়ারম্যান আশ্বাস দিয়েছিল চেনটা আমি দেবো, ভিডিও ফুটেজে পেয়েছি, কিন্তু দেয়নি। কিন্তু কেসটাও মামলাটা চলছে, ব্যক্তিরা কিন্তু নানান অভিযোগ করছেন। এই খবরে তো আমরা ছিলাম। এই লাইভটা আমরা এখানে শেষ করছি। আমাদের সাথে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।